আমরা যে শহরে বসে বসে গ্যান্ডারের রস খাই, গ্যান্ডারে চিবিয়ে খাই, কখনো কি ভেবেছি এই গ্যান্ডারে কোত্থেকে আসে, কিভাবে আসে, কাদের পরিশ্রমে আসে? চলুন আজ আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি গ্যান্ডারের রাজ্য থেকে। বলছিলাম কুমিল্লা জেলার বরুড়া থানার বাতাইছড়ি বাজারের পার্শ্ববর্তী একটা এলাকায়, যেখানে প্রচুর পরিমাণে গ্যান্ডারি চাষ হয়। এই জায়গার মানুষের ধানের চেয়ে বেশি গ্যান্ডারি চাষ করে। এই যে দেখতে পাচ্ছেন, আমরা গ্যান্ডারের ক্ষেতের মাঝখান দিয়ে হাঁটছি। আসলে ক্ষেতের ভিতরে পানি থাকার কারণে আমরা খেতে নামতে পারছি না, কিন্তু আইল দিয়ে হাঁটছি। খুবই সারি সারি সাজানো, বাঁশ দিয়ে মজবুতভাবে বাঁধা, যেন কোনো গ্যান্ডারি বাতাসের কারণে, জ্বরের কারণে কাত হয়ে হেলে না পড়ে বাঁকা না হয়ে যায়। এই কারণে সুন্দরভাবে মজবুতের সাথে এগুলো বাঁধা আছে। এই যে দেখছেন কি সুন্দর সারি সারি, আসলে দেখলে দৃষ্টি আটকে থাকে, এমন একটা সুন্দর প্রাকৃতিক দৃশ্য। এই গ্যান্ডারির মাঝে মাঝে কোথাও আবার ধানের চাষ হয়, কোথাও অন্য কিছুর চাষ হয়। কিন্তু এই গ্যান্ডারিগুলো কিছু আছে লাল, কিছু আছে সবুজ, কিছু আছে কালো কালারের। বিভিন্ন প্রজাতির গ্যান্ডারি আছে। যার যেটা পছন্দ হয় সে সেটা রোপণ করেছে, চাষ করেছে। সময় যখন আসবে, এখন মাত্র প্রাথমিক অবস্থায়, এখন সুন্দর করে মাত্র সাজানো হচ্ছে এবং এগুলো আস্তে আস্তে বড় হচ্ছে। কিছুদিন পরে ইনশাল্লাহ বড় হবে, তখন বাজারজাত করা হবে। এই যে দেখেন, এখানে আবার ধান চাষ হয়, কিন্তু এই যে দূর দূরান্তে যা দেখছেন সেগুলো আবার গ্যান্ডারের গাছ। এই এলাকায় প্রচুর পরিমাণ গ্যান্ডারি হয়, সব সময় এই সমস্ত এলাকায় গ্যান্ডারির চাষ হয়। আর এই সাজানো গোছানো গ্যান্ডারি দেখতে অনেক দর্শনার্থী এখানে আসছেন, এবং বিক্রয়ের সময় যখন এগুলো ওঠানোর সময় হয়, তখন দূর দূরান্ত থেকে মানুষের সেগুলো ক্রয় করে নিয়ে আমাদের শহরে সাপ্লাই দেয়। আর আমরা সেগুলোই রাস্তার পাশে প্রচণ্ড গরমের সময় তৃষ্ণা নিবারণের জন্য কিংবা তৃপ্তি পাওয়ার জন্য আমরা এগুলো খেয়ে থাকি এবং তার রস খেয়ে থাকি। রমজানের ইফতারের সময়ও আমরা এই গ্যান্ডারের রস দ্বারা নিজেদের তৃষ্ণা নিবারণ করার চেষ্টা করি।